সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে 2023 সালের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 5 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 5 নম্বর ভিডিওতে সমাধান করব ক বিভাগ অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে যে 8টি সৃজনশীল প্রশ্ন আমরা নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে তার মধ্য থেকে 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এই 5 নম্বর প্রশ্নে উদ্দীপক হিসাবে এখানে 4টি মান দেওয়া আছে। এই 4টি মান থেকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে ক নম্বরে বলছে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। আর উদ্দীপকে আমাদের এখানে ফাংশন অফ x সমান একটি মান দেওয়া আছে। এই মানটি থেকেই মূলত আমাদের ক নম্বর প্রশ্নের আনসার করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই। উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল ফাংশন অফ x সমান x² + 4x + 3। এই মানটা থেকেই আমরা ফাংশন অফ -1 এর মানটিকে বের করব। তো আমরা প্রথমে লিখব যে অতএব আমরা যদি ফাংশন অফ -1 লিখি, যেখানে x আছে ঠিক সেই জায়গাতে আমরা -1টাকে বসাবো। তো এখানে x আছে, x এর জায়গায় আমরা বসাবো -1, এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, এরপরে প্লাস আছে প্লাস, এরপরে 4 এর সাথে x গুণ অবস্থায় আছে, আর x এর জায়গায় আমরা বসাবো ফাংশন অফ -1 অর্থাৎ -1টাকে আমরা এই জায়গাতে বসাবো -1, এরপরে আছে কত 3। এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই, তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাসের উপরে যদি পাওয়ার হিসাবে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। তাই মাইনাস এর উপরে স্কোয়ার আছে তাই মাইনাস এর উপরে পাওয়ার জোড় সংখ্যা, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর একের উপরে স্কোয়ার হলে তো একই হয়। এখন প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু গুণ অবস্থায় আছে, 4 1 4, আর 1 থেকে আমাদের এখানে +3 আছে। এখন যদি আমরা হিসেব করতে চাই 1 আর 3 যোগ করলে হচ্ছে কত, যোগ অবস্থায় যেহেতু দুইটাই তাহলে 4, এরপরে -4। তো এখন -4 আর +4 কেটে যাবে, তাহলে থাকবে কত 0, অর্থাৎ ফাংশন অফ -1 সমান মান পেলাম আমরা 0। এই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক নম্বর ঠিক এইভাবে মানগুলো বের করে নিব। খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে a এর উপাদান সংখ্যা n হলে p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এখানে a সমান একটি মান দেওয়া আছে, a সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং x less than 6। এই মানটা থেকেই এর মান বের করে নিতে হবে। এরপরে পাওয়ার সেট নির্ণয় করে আমাদের 2 পাওয়ার n কে সমর্থন করে এটা প্রমাণ করে দিতে হবে। তো চলো শুরু করি, শুরু করলেই তোমরা বুঝতে পারবে। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল a সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং x less than 6। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটার অর্থ বুঝতে পারি তাহলে আমাদের ওই তালিকা বের করাটা খুব সহজ হবে। এখানে বলছে যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 6 অপেক্ষা ছোট তাদের সেটগুলোকে আমাদের বের করতে হবে। আমি কথাটি লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে এ সমান যে কথাটি বলেছিল সেটা হচ্ছে যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 6 অপেক্ষা ছোট তাদের সেট। তো এখানে আমরা এ সমান তাহলে মান পাবো, যেহেতু বিজোড় সংখ্যা বলছে এবং 6 অপেক্ষা ছোট বলছে, তাই আমরা এ সমান মান পাবো 1, এরপরে 3, এরপরে 5। আর লিখতে পারবো না, কেন যে আমাদের এখানে 6 অপেক্ষা ছোট বলেছে। 6 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যাটি হচ্ছে 1 3 5। তো এখন আমাদের এখানে আবার বলছে যে a এর উপাদান সংখ্যা n হলে, যদি এটা n ধরি তাহলে p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে প্রথমে আমাদের পাওয়ার সেট নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ p পাওয়ার a। তো যদি আমরা p পাওয়ার a নির্ণয় করি তাহলে এখানে p পাওয়ার a সমান, যেহেতু a সমান মান পেয়েছি 1, এরপরে 3, এরপরে 5। তো যখন 3টি উপাদান থাকে তখন আমরা পাওয়ার সেট নির্ণয় করতে গিয়ে প্রথমে 2টা এরপরে একটা করে লিখি। তো মনে মনে আমরা ধরে নিব এটা a আর এটা b আর এটা c। a b c যদি আমরা কল্পনা করি তাহলে a b b c c a, ঠিক এইভাবে আমাদের মনে রাখতে সহজ হয়। তাহলে a b বলতে আমরা তাহলে 1 এরপরে 3 লিখবো, এরপরে b c বলতে আমরা 3 এবং 5 লিখবো, এরপরে c a বলতে আমরা লিখবো 5 এবং 1। এরপরে প্রতিটা একবার করে লিখবো a b c অর্থাৎ 1 3 5। তাহলে আমরা প্রথমে লিখবো 1, এরপরে লিখবো 3, এরপরে লিখবো 5। এরপরে শেষে আমরা কি করবো, একটি ফাঁকা সেট দিয়ে এরকম 5 দিয়ে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ঘিরে দিব। এই হলো আমাদের পাওয়ার সেটের মান বের হয়ে গেল। এখন আমাদের যে পরের শর্তটা বলছে 2 পাওয়ার n কে সমর্থন করে, তা আমরা এখন সেই কথাটা লিখে দিব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। a এর উপাদান সংখ্যা যেহেতু এখানে a এর উপাদান সংখ্যাকে n ধরতে বলেছে, তাহলে আমরা n সমান লিখতে পারি কয়টা, 1 2 3। তাহলে a এর উপাদান সংখ্যা n সমান হচ্ছে কত 3। এখন p পাওয়ার a এর উপাদান সংখ্যা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8টা। তো এখানে 8টি উপাদান আছে। p পাওয়ার a এর উপাদান সংখ্যা
সমান কত 8। তো এখন যদি আমরা 8কে ভেঙে 2 পাওয়ার কিউব করি তাহলে আবার 8 হয়ে যায়। এই 3 জায়গায় আমরা কি লিখতে পারবো n লিখতে পারবো, কেন যেখানে n সমান হচ্ছে 3 জায়গায় n লিখতে পারবো, তাই 2 পাওয়ার n। অতএব p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এই হয়ে গেল আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, এইটাকে প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের a এর মান আমরা ক্ষয়ে বের করেছি এবং b ও c এর মানটা এখন আমাদের বের করতে হবে। b সমান এখানে একটি মান দেওয়া আছে এবং c সমান এখানে একটি মান দেওয়া আছে। এই দুটি মান প্রথমে বের করে নিব, নেওয়ার পরে আমরা এই ক্রস গুণন এবং ইন্টারসেকশনের মানগুলোকে বের করে নিব। উদ্দীপকে আমাদের b সমান দেওয়া ছিল x বিলংস টু n such that x 21 এর গুণনীয়ক, অর্থাৎ এই যে সকল স্বাভাবিক সংখ্যা 21 এর গুণনীয়ক সেইগুলোকে আমাদের এখানে বের করতে হবে। তাই আমি এখানে b সমান মানটা তাহলে বের করছি, তোমরা এই পাশে একটু দেখো। যদি আমরা 21 এর গুণনীয়ক বের করি তাহলে 1 গুণিত 21 দিলে আবার কি হয় 21 হয়ে যায়। এরপরে যদি আমি 3 দিয়ে করি তাহলে 3 সাথে কত হয় 21 হয়। আর যাচ্ছে না, তাহলে আমরা এখানে গুণনীয়কগুলো পাচ্ছি 1 3 7 এরপরে 21। তাহলে আমরা এখানে লিখতে পারবো b সমান 1 3 এরপরে 7 এরপরে 21। এটা আমরা b সমান পেয়ে গেলাম। এরপরে আমাদের আরো উদ্দীপকে c এর মানটি দেওয়া আছে, তাই আমরা এখন c এর মানটি এখানে লিখে নেব। উদ্দীপকে আমাদের c সমান দেওয়া ছিল x বিলংস টু n such that x 7 এর গুণিতক এবং x লেস দেন 35, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 7 এর গুণিতক যা 35 অপেক্ষা ছোট তাদের তালিকাটা এখানে বের করতে হবে। যদি 7 এর গুণিতক বলে, গুণিতক বললেই যার গুণিতক বলবে ঠিক তার নামতা আকারে চলবে, অর্থাৎ যেহেতু 7 এর গুণিতক বলছে তাই 7 গুণিত 1 দিলে 7 হয়, এরপরে 7 গুণিত 2 দিলে 7 দুগুণে 14 হয়, এরপরে 7 গুণিত 3 তাহলে 3 7 21, এরপরে 7 গুণিত 4 4 7 28। আর যেতে পারবো না, কেন আমাদের 35 অপেক্ষা ছোট বলেছে। এরপরে যদি আমরা নেই তাহলে 5 7 35 হয়ে যাবে, কিন্তু 35 অপেক্ষা ছোট বলেছে তাই আমরা নিতে পারবো না। তাহলে গুণিতকগুলো পাচ্ছি 7 14 21 এবং 28, তাই আমরা এখানে লিখে নিব 7 এরপরে 14 21 তারপরে আমরা লিখবো তো 28। এই চারটা পেয়ে গেলাম। তো এখন আমরা এ বি এর মান পেলাম, সি এরও মান পেলাম, আর খ হতে আমরা এর মান পেয়েছিলাম 1 3 5। এখন আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে মান আছে সেই মানটাকে বের করব। তো প্রথমে লেফট সাইড বের করার জন্য আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটিকে বের করতে হবে। তো যদি আমরা বি ইন্টারসেকশন সি এর মানটাকে বের করতে চাই তাহলে আমরা এখানে লিখব বি ইন্টারসেকশন সি। বি এর মান আমরা এখানে পেলাম কত, এখানে পেয়েছি আমরা 1 3 7 এরপরে 21, তাহলে আমরা এখানে লিখব 1 এরপরে 3 এরপরে 7 এরপরে 21, এরপরে ইন্টারসেকশন আছে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা সি এর মান এখানে পেলাম যে 7 এরপরে 14 এরপরে 21 এরপরে পেয়েছি 28। ইন্টারসেকশনের মানে জানি যদি মিলে তাহলে নিতে পারবো, আর যদি না মিলে দুটি মানের মধ্যে তাহলে নিতে পারবো না। তাহলে আমাদের এখানে কি কি মিলছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা 7 মিলছে, দুই পক্ষে 7 আছে, এরপরে এখানে 21 আছে, এখানে 21 আছে, আর কোনো মান এখানে মিলছে না, তাই আমরা এখানে লিখতে পারবো 7 এবং কত 21। তাই আমরা এখানে লিখলাম 7 এবং 21। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেলাম 7 আর 21। এখন আমরা লেফট সাইডের মানটা বের করে নেব, যে আমাদের লেফট সাইডে মান ছিল এ ক্রস বি ইন্টারসেকশন সি, এই মানটা এখন বের করে নেব। লেফট সাইড সমান হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো এখন আমরা এর মান বসাবো, এর মান আমরা পেয়েছি 1 3 5, তো আমি এখানে মান বসিয়ে দিচ্ছি 1 3 5, এরপরে ক্রস আছে ক্রস দিয়ে দিলাম, আর বি ইন্টারসেকশন সি সমান আমরা এখানে 7 আর 21 পেলাম, তো আমরা এখানে বসাবো 7 এবং 21, মানগুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্রস গুণনের মানে জানি যে প্রত্যেকটার সাথে প্রথম একটা সংখ্যা দিয়ে এই দুইটাকে একবার করে নিতে হবে, 1 দিয়ে একবার 7 এর সাথে একবার 21 এর সাথে, তাহলে আমরা এখানে লিখবো 1 এরপরে 7 এরপরে কমা দিয়ে আবার লিখবো 1। ক্রস গুণনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট নেওয়া যায়, এরপরে শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, এরপরে 1 আর কত 21, তাহলে আমরা একবার করে নিলাম। এরপরে 3 দিয়ে নিব, তাহলে 3 নিলে হবে 3 এরপরে 7 এরপরে 3 এর সাথে আবার 21 হবে, এরপরে এবার কি দিয়ে 5 দিয়ে, তাহলে আমরা 5 দিয়ে নিব, অর্থাৎ 5 7 এরপরে আবার 5 21, এরপরে শেষে দিব সেকেন্ড ব্র্যাকেট। এই আমরা পেয়ে গেলাম লেফট সাইডের মান। তাহলে লেফট সাইডে আমরা পেলাম 1 7 1 21 এরপর 3 7 তারপরে 3 21, এই মানটি আমরা লেফট সাইডে পেলাম। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো প্রথমে আমরা এ ক্রস বি এবং এ ক্রস সি এই
দুইটি মান আগে আমরা বের করে নিব, তারপরে আমরা পুরো অংশের মানটাকে বের করব। তো এখন প্রথমে আমরা a ক্রস b বের করব, অর্থাৎ a ক্রস b। তো প্রথমে আমরা এটা লেখার পরে মান বসাবো, অর্থাৎ এর মান পেয়েছি আমরা 1, এরপরে 3, এরপরে 5। আমি একটু আগে দেখিয়েছি মানগুলো, আমি এখন শুধু ওখান থেকে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। 1, এরপরে 3, এরপরে 7, এরপরে 21। এই মানটি আমরা পেয়েছি b এ। তো এখন যেহেতু ক্রস গুণন বলছে, তাই আমরা একটা দিয়ে প্রত্যেকটার সাথে একবার করে নিব। তো আমি এখানে ক্রস গুণনটি করে নিচ্ছি। প্রথমে 1 দিয়ে সবার সাথে একবার করে, তাহলে আমরা 1, এরপরে 1, এরপরে 1, এরপরে 3, এরপরে 1, এরপরে 7, এরপরে 1, এরপরে 21। এই 1-এর কলম শেষ। এরপরে আমরা 3 দিয়ে নিব। তাহলে 3 দিয়ে যখন নিব তখন আবার 3, এরপরে 1, এরপরে 3, এরপরে 3, এরপরে 3, এরপরে 7, 3, এরপরে 21। এবার 3-এর শেষ, এবার 5 দিয়ে নিব। তাহলে 5 দিয়ে নিলে হবে 5, 1, 5, 3, 5, 7, 5, 21। এই আমাদের সবগুলো নেওয়া হয়েছে। এখন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং প্রথমে একটা। তাহলে আমরা a ক্রস b এর মানটা প্রথমে বের করে নিলাম। এরপরে আমরা a ক্রস c এর মানটা এখন বের করে নেব। তো এর মান তো আমরা প্রথমে পেয়েছি, যেটা ক্ষয়ে বের করেছিলাম 1, 3, এরপরে 5, এরপরে ক্রস গুণন। এরপরে c এর মান আমরা এখানে বের করেছি 7, 14, 21, এরপরে 28। এটি হচ্ছে আমাদের c এর মান। এখন আমরা এটাকে আবার কি করব, ক্রস গুণন করে নেব। তো আমরা একটু আগে যেভাবে করলাম ঠিক সেইভাবেই ক্রস গুণনটি করব, অর্থাৎ 1 দিয়ে সবার সাথে একবার করে। তাহলে 1, 7, 1, এরপরে 14, এরপরে 1, 21, 1, 21, 1, 28। এরপরে আমরা 3 দিয়ে করব। তো 3 দিয়ে করলে 3, 7, পরে 3, 14, এরপরে 3, 21, এরপরে 3, 28, 3, 28। এরপরে আমরা 5 দিয়ে করব। তাহলে 5-এর প্যাটার্ন যাচ্ছে এবার 5, 7, এরপরে 5, 14, এরপরে 5, 21, 5, 28। এই সব শেষ। তা আমরা এখন সবগুলো কি করলাম, দুইটারই ক্রস গুণন করে নিয়েছি। এখন যেহেতু এইটা a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c আছে, তাই এখন এই a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c লিখে সবগুলো মান আমরা লিখব। একসাথে হয়তো এতগুলো মান দেখানো যাচ্ছে না, তাই আমি এখান থেকে দেখে দেখে মানগুলোকে বসিয়ে দিব। তোমরা তো এখানে দেখেই ফেলেছো। এখন আমরা প্রথমে রাইট সাইড দিব, অর্থাৎ আমি এখানে লিখছি রাইট সাইড দিয়ে আমাদের যে রাইট সাইডটা ছিল, অর্থাৎ a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। এখন আমরা এই দুইটা মান কিন্তু এখানে বসাবো, অর্থাৎ সবগুলো মান এই a ক্রস b এর যে মান পেয়েছি সবগুলো মান বসাবো। এরপরে a ক্রস c এর যে মান পেয়েছি সবগুলো বসাবো। এরপরে 1, 21, 5, 7, এরপরে আছে 5, 21। তো 5, 21 বসিয়ে দিলাম। এরপরে আমাদের এই যেখানে ইন্টারসেকশন আছে, তাই এখানে আমি ইন্টারসেকশনটা বসিয়ে দিব। এরপরে আবার আমরা কি করি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব। এখন এই ইন্টারসেকশন দেওয়ার পরে আমরা a ক্রস c এর যে মান, এই মানটিকে আমরা এখানে বসিয়ে দেব। 1, 7, 1, 14, 1, 21। সবগুলো মানই আমরা এখানে লিখে নিলাম। এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখন ইন্টারসেকশনের মানে আমরা জানি যে দুটি মানের মধ্যে যে মানগুলো শুধুমাত্র মিলবে, আমরা সেই মানগুলো শুধুমাত্র নিতে পারবো, আর বাকি মানগুলো নিতে পারবো না। তাই আমরা এখন দেখব প্রথম মানের সাথে দ্বিতীয় মানগুলো কোন কোনগুলো মিলে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1, 7, এ পাশেও কিন্তু 1, 7 আছে, এটা মিলছে। এরপরে 1, 21, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 21 আছে। 3, 7, এখানে 3, 7 আছে, এখানেও 3, 7 আছে। এরপরে দেখতে পাচ্ছি 3, 21, এখানেও 3, 21 আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5, 7, এখানেও 5, 7 আছে, এখানেও 5, 7 আছে। এরপরে 5, 21, এখানেও আছে 5, 21। এই মানগুলো মিলেছে, তাইলে অতএব a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এর সমান মান পাচ্ছি। তাহলে কত, 1, 7, 1, 21, এরপরে 3, 7, 3, 21, 5, 7, 5, 21। আর মিলছে না। এই হলো আমাদের এইটা। তো আমরা এখানে লেফট সাইডে যে মানটা পেয়েছিলাম 1, 7, এরপরে 1, 21, 3, 7, 3, 21, 5, 7, 5, 21, ওইটার সাথে আমাদের এই মানটা মিলে গেছে। সুতরাং আমরা এখন লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড, শুড দ্যাট। লেফট সাইড সমান রাইট সাইড, শুড দ্যাট, যেহেতু দেখাতে বলেছে তাই। আশা করি বুঝতে পেরেছো। খুবই এটা সাবধানতার সাথে করতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।